বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে একটা নতুন গল্প নিয়ে এলাম। প্লিজ বন্ধুরা একটু শুনো গল্পটা। সেই গল্পটা হচ্ছে এক অসহায় মায়ের গল্প। বিরাজনগরে এক দম্পতি থাকতো, তাদের 2 সন্তান নিয়ে। সেই সন্তান কন্যা সন্তান। আজও সমাজে কন্যা সন্তান অবহেলিত। তার সন্তান তার মধ্যে যদি হয় প্রতিবন্ধী, অসহায়, তাহলে তো আর কথাই থাকে না। না, সেই মায়ের বাবার কত আর্তনাদ থেকেই থাকে। বন্ধুরা, যাদের স্বাভাবিক সন্তান তারা হয়তো এই ব্যাপারটা একটু কম বুঝবে, কিন্তু যারা এই অসহায় মায়ের মতো আছো তারা সবাই তো জানবে তাদের কতটা কষ্ট। ওই দম্পতির, ওই অসহায় মায়ের 2টি মেয়ে সন্তান ছিল, 2টি প্রতিবন্ধী। তা একটা মেয়ে ছিল পুরোটাই প্রতিবন্ধী, সে সবসময় শুয়ে থাকতো, তার একটা পার্ট। আরেক মেয়ে হচ্ছে, সে পায়ের অসুবিধা ছিল, হাঁটা চলার অসুবিধা থাকাতে কিন্তু সে পড়াশোনা করতে পারত। কিন্তু যখন স্কুলে যেত, সেই মেয়েকে নিয়ে মা যখন যেত, পথে ঘাটে নানান লোকে নানান কথা বলতো। তাকে বলতো, এটা তোমার মেয়ে? কি হয়েছে? কীভাবে কেন হাঁটে? তোমার কটা সন্তান? তা সেই মার যে আর্তনাদ, কিন্তু সেই মা কখনো ভেঙে পড়েনি। সব সময় সেই মা বলতো, হ্যাঁ আমার 2টো মেয়ে। আরেকটা মেয়ে কী করে? সেইটা মেয়েও আছে, সেই মেয়ে ঘরে আছে। ও তো হাঁটতে পারে না, কথা বলতে পারে না। কথা বলতে পারে না, তাহলে কি করে? যে ও শুয়ে থাকে। এরমভাবেই দিন যায়, আস্তে আস্তে 2 মেয়েকে 2ভাবে বড় করতে সে থাকে। যে বিছানায় থাকে সেই মেয়ে তো কোনো চাহিদাই নেই, কথা বলতে পারে না। তার চাহিদা, তার মুখে ভাষা শুধু মাই বোঝে, আর কেউ দ্বিতীয় বোঝে না। এই করে দিন যাচ্ছে, আস্তে আস্তে মেয়েরা বড় হচ্ছে। মায়ের তো আরও কষ্ট বেড়ে গেল। ছোটোবেলায় একরকম ছিল, যত বড় হচ্ছে মায়ের চিন্তা ভাবনা আরও বাড়ছে। কি করবে মা? মায়ের তো কষ্টের আর সীমা নেই। সেই মা একদিন ভাবলো মেয়েটাকে একটু ভালো স্কুলে পড়াবে। সেও ক্ষমতা নেই। কি করবে? ক্ষমতা বলতে তার আর্থিকের দিক না, তার 2 মেয়ে যেহেতু ঘরে থাকে এক মেয়ে। ছোট মেয়েটা একটু ভালো ছিল, বড় মেয়েটা একটু অসুস্থ ছিল। তাই ছোট মেয়েকে নিয়ে যে কোথাও যাবে, দূরে কোনো স্কুলে পড়াবে, সেই অবস্থাও সেই মার ছিল না। মা একা কি করবে? বাবার তো একটা দোকান ছিল, ছোট কাপড়ের দোকান। সেই কাপড়ের দোকান থেকে সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকতে হতো। তাই বাবা সেরকমভাবে কিছুই করতে পারতো না। মা একাই সব কিছু দেখাশোনা করতো। এভাবেই দিন যায়। এই সন্তানদের জন্য তার পারিবারিক সমস্যা অনেক ছিল, কেউ তাদের পাশে দাঁড়ায়নি। কিন্তু মা তো তার সন্তানদের ফেলতে পারবে না। সন্তান তো সন্তানই হয়, সে ভালো আর খারাপ। এভাবেই তাদের দিন থাকতে থাকে, আর এভাবেই মা তার সন্তানদের লালন পালন করতে থাকে। এইটাই ছিল আমার আজকের গল্প। বন্ধুরা, তোমরা একটুখানি প্লিজ দেখো, স্কিপ না করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, পাশে থেকো।